আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আবার আসলাম একটা নতুন ক্লাস নিয়ে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং ক্লাসের মাধ্যমে প্রথমে একটু কথা বলে নিই। একটি গঠনের সাহায্যে আমরা কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবো সেই বিষয়টা আজকে আমরা জানতে পারবো। তা সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। খুবই ইজি, অর্থাৎ যে কিছুই পারি না, যে ইংলিশ সম্পর্কে কোনো ধারণা নাই, সেও মনে করে যে আজকের এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখে বা বোঝে, তাহলে সেও হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি বাক্য তৈরি করতে পারবে নিজে নিজে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ক্লাসের দিকে যাই। প্রথমে এই পাশে আমি কিছু সাবজেক্ট লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এ পাশে কিছু সাবজেক্ট লেখা হয়েছে। আই, আমি, ওই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, দে, তারা, হি, সি, সে, বয়, বালক, বয়েজ, বালকরা, গার্ল, বালিকা, গার্লস, বালিকারা। অর্থাৎ এই জায়গায় আমি 10টা সাবজেক্ট লিখেছি। অর্থাৎ এগুলো আমরা জানি সাবজেক্ট সবসময় একটা সেন্টেন্সের শুরুতে থাকে। সাবজেক্ট ছাড়া সেন্টেন্স গঠন করা যায় না। এইগুলো সেই সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট চিনলাম। পরবর্তীতে আমরা এই সাবজেক্ট দ্বারা একটা বাক্য লিখছি। এই জায়গায় দেখো 4টা সেন্টেন্স লেখা আছে। 4টা সেন্টেন্সটা কিভাবে তৈরি করছি দেখি। আই উইল গো অর্থ ছিল আমি যাব। একটু ভালো করে খেয়াল করো। আই উইল গো, আমি যাব। অর্থাৎ তুমি যদি ভবিষ্যৎকালীন কোনো কথা বলতে চাও, তাহলে আই এরপরে একটা উইল আনবা, তারপরে গো আনবা। আই উইল গো, আমি যাব। তাহলে এই বাক্যটা যদি নেগেটিভ করতে চাই, আই উইল নট গো, আমি যাব না। পরবর্তীতে আরেকটা সেন্টেন্স, আই উইল নট গো, আমি যাব না। অর্থাৎ তুমি না করতেছো, কোনো কিছু করতে চাচ্ছ না বা করবা না ভবিষ্যতে, এইরকম ক্ষেত্রে তুমি কি করবা, উইলের পর জাস্ট একটা নট আনবা। কোনো সেন্স নেই, আগের বাক্যর মতোই, শুধু উইলের পরে অতিরিক্ত একটা নট আসবে, তাই এটা না হয়ে যাবে, আমি যাব না। পরবর্তী বাক্যটা একটু খেয়াল করি। উইল আই গো, আমি কি যাব। তুমি প্রশ্ন করতেছো কারো কাছে, মনে করো প্রশ্ন করার জন্য তুমি ব্যবহার করতেছো কি, উইল আই গো, আমি কি যাব। পরবর্তী শেষ বাক্যটা দেখি। উইল নট আই গো, আমি কি যাব না। অর্থাৎ এই বাক্যটা হচ্ছিল দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো, আমি কি যাব না এরকম কথা তুমি জানতে চাচ্ছ। তাহলে দেখো, আই উইল গো, আমি যাব। আই উইল নট গো, আমি যাব না। উইল আই গো, আমি কি যাব। উইল নট আই গো, আমি কি যাব না। অর্থাৎ দেখো, খুবই ইজিলি ভাবে তুমি এই 4টা বাক্য তুমি পারবা। কোনো জটিলতা নেই। শুধু আই সাবজেক্ট আনবা, পরে তারপরে একটা সাহায্যকারী ভার্ব হিসেবে উইল বসবে। তাহলে উইলের পরে মূল ভার্ব বসাই দিবা। মূল ভার্বটা বসাই দিলে পরেই তুমি হয়ে যাবে সেই বাক্যটা। তাহলে কি, আই উইল গো, আমি যাব। আই উইল নট গো, আমি যাব না। উইল আই গো, আমি কি যাব। উইল নট আই গো, আমি কি যাব না। খুবই ইজি এবং খুবই সিম্পল, তোমরা হয়তো বুঝতে পারতেছো। একটু খেয়াল করে দেখো, একটা গঠন শিখলাম, এই 4টা বাক্য থেকে কিভাবে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করবা এবং তুমি আজকের পর থেকে হয়তো ইজিলি পারবা। কিভাবে সেটা একটু বলে দেখো। এই জায়গায় সাবজেক্ট আছে কি, আই। আমাদের প্রথমে এই জায়গা ছিল আই, তাহলে এই জায়গাও আই দিয়েই করছি, তাহলে আইটা বাদ। পরবর্তীতে কি আছে, উই। তাহলে আমরা সাবজেক্টের এই আই এর জায়গা যদি উই ব্যবহার করি, জাস্ট আইটা মুছে ফেললাম। আইটা মুছে এই জায়গায় আমরা কি লিখলাম, উই। তাহলে কি হলো, উই উইল গো। তাহলে এই জায়গায় কি আর আমি থাকলো, উই মানে ছিল আমরা, তাহলে কি আমরা যাব। উই উইল গো, আমরা যাব। এই আয়ের জায়গায় আমরা কি ব্যবহার করব, উই। তাহলে উই উইল নট গো, আমরা যাব না। তারপরে কি আছে, উইল উই গো, আমরা কি যাব। উইল নট উই গো, আমরা কি যাব না। তাহলে উই ব্যবহার করলাম। পরবর্তীতে আমরা কি ব্যবহার করতে পারি, ইউ। দেখো, ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা। অর্থাৎ যখন তুমি একজনকে বোঝাবা তখন ইউ ব্যবহার করবা, যখন অনেককে বোঝাবে তখনও ইউ ব্যবহার করতে পারবা। কোনো সমস্যা নেই। তাহলে একটা জিনিস দেখি, আমরা ইউ দেবো, ইউ উইল গো, তুমি যাবে। এই উই এর জায়গায় আমরা কি ব্যবহার করব, ইউ। তাহলে কি হচ্ছে, ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল নট গো, তুমি যাবে না। উইল ইউ গো, তুমি কি যাবে। উইল নট ইউ গো, তুমি কি যাবে না। পরবর্তীতে ব্যবহার করছি দে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যে জায়গায় সাবজেক্ট আছে, অর্থাৎ এই 4টা জায়গা আমরা শুধু ব্যবহার করব কি, এই 4টা জায়গা, এই জায়গায় যে কোনো একটা ব্যবহার করলে পরে সেট হয়ে যাবে। তাহলে যদি যখন আমরা দে ব্যবহার করব, তখন হবে কি, তারা যাবে, দে উইল গো, তারা যাবে। হি বা শি ব্যবহার করলে শি উইল গো, সে যাবে। বয় ব্যবহার করলে বয় উইল গো, বালক যাবে। বয়েজ ব্যবহার করলে পরে বয়েজ উইল গো, বালকরা যাবে। যদি গার্ল ব্যবহার করি, গার্ল উইল গো, বালিকা যাবে।
গার্লস উইল গো, বালিকারা যাবে। অর্থাৎ তুমি শুধু এই 4টা জায়গা পরিবর্তন করলে অনেক বাক্য তুমি পাবা। দেখো খুবই ইজি, জাস্ট খালি একটা জায়গা চেঞ্জ করতেছো, ভিন্ন অর্থের ভিন্ন নতুন নতুন বাক্য তুমি ইজিলি করতে পারতেছো। আমরা দেখি আর একটু পরবর্তীতে আরো কিভাবে বাক্য তৈরি করব। এই তো গেল সাবজেক্ট। এখন সাবজেক্ট মনে করো যে আয়ের জায়গা আয় আবার ফিরেই আসুক, আয় ঠিক আছে। এখন ভার্ব, ভার্ব আছে কি জায়গা গো, ভার্ব গো। এখন দেখো আমি নিচে 20টা ভার্ব দিছি। ইট অর্থ খাওয়া, পেলে অর্থ খেলা, রিড অর্থ পড়া, কাম অর্থ আসা, ডু অর্থ করা, রাইট অর্থ লেখা, স্লিপ অর্থ ঘুমানো, ড্যান্স অর্থ নৃত্য করা, সুইম অর্থ সাঁতার কাটা, ক্যাচ অর্থ ধরা, কুক অর্থ রান্না করা, বাই অর্থ কেনা, বিল্ড অর্থ নির্মাণ করা, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, এগ্রি অর্থ রাজি হওয়া বা একমত হওয়া, অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা, বিট মানে প্রহার করা, কল মানে ডাকা, চেঞ্জ মানে পরিবর্তন করা। এই যে 20টা ভার্ব। এখন আমরা কি করব, 4টা ভার্ব কোথায় কোথায় আছে মূল ভার্বগুলো দেখে নেই। গো, এই যে 4 জায়গা, এই 4টা জায়গা এখন একটু খেয়াল করি আমরা। শুধুমাত্র ভার্বের যে জায়গা সেদিকে খেয়াল করতে হবে। অর্থাৎ আই উইল গো অর্থ ছিল আই উইল গো, আমি যাব। এখন গো এর জায়গায় আমরা কি ব্যবহার করব, ইট। তাহলে কি আই উইল ইট, আমি খাবো। পরবর্তীতে কি আছে, আমরা ব্যবহার করতে পারি আই উইল নট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। অর্থাৎ তুমি শুধু গো এর জায়গা ইট ব্যবহার করবা, গো এর জায়গা পেলি ব্যবহার করো। অর্থাৎ যে জায়গায় ভার্ব আছে এই 20টা ভার্ব ওই জায়গায় বসাইলে পরেই তোমার নতুন নতুন বাক্য হয়ে যাবে। অর্থাৎ এই ভার্বগুলো তোমাদের অনেক পরিচিত ভার্ব, এই জন্য এইগুলোই সংযোজন করা হয়েছে। তোমরা আশা করি এই বাক্যগুলো তৈরি করতে পারবা। অর্থাৎ বাক্যগুলো তৈরি করবা, শুধু বাক্য তৈরি করবা না, বাংলা সহ তৈরি করবা। যদি তুমি শুধু ইংরেজি তৈরি করো অনেক সময় তুমি এটা মনে রাখতে পারবা না। এই জন্য পাশাপাশি ইংরেজির পাশাপাশি কি করবা, বাংলাটাও লিখবা বা বাংলাটা বলবা, তাহলে তোমার জন্য অনেক ইজি হবে এবং তোমার মুখের জড়তাটা কাটবে। আর ইংলিশটা এমন একটা জিনিস, তুমি যত বেশি চর্চা করবা তোমার মুখের জড়তা তত বেশি কাটবে। আর মুখের জড়তা যদি কাটে তাইলে তুমি কি করতে পারবা, অনেক ভালো ইংরেজি বলতে পারবা। অর্থাৎ যতদিন না তুমি বলা শুরু করবা ততদিন তুমি বলতে পারবা না। একবার বলা শুরু করলেই তোমার মুখের ভাষা মনে করো যে অনর্গল বের হতে শুরু করবে। এই জন্য তুমি চেষ্টা করো, ইংরেজি প্র্যাকটিস করতে থাকো, আশা করি একদিন সুফল আসবে। যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা। আশা করি ভালো লাগবে। আর পরবর্তীতে হয়তো আবার আরেকটা ক্লাসে দেখা হবে। বাই, আসসালামু আলাইকুম।